কোনোদিন যদি মৃত্যু আসে, তা যেন আমাদের একসাথে আসে। মা প্লিজ, আজকের দিনে তুমি প্লিজ এরকম কথা বলো না। জানো বাবা, আরিয়ান আমাকে বিয়ে করতে চায়। ও রুডির কথা, সব কথা জেনেও আমাকে বিয়ে করতে চায়। তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো বাবা। তুমি সুস্থ না হয়ে উঠলে কিন্তু আমি বিয়ে করবো না বলে দিলাম। ওনাকে তো সুস্থ হতেই হবে, আর কিছু হোক না হোক রূপার সন্তানদের কোলে নেওয়ার জন্য তো ওনাকে সুস্থ হতেই হবে। আপনি সুস্থ হবেন ডাক্তারবাবু, নিশ্চয়ই সুস্থ হবেন। ওই ছোট্ট শিশুগুলোই তো আমাদের ধারা এগিয়ে নিয়ে যাবে, আমাদের পরে তো ওরাই থেকে যাবে। কত সভ্যতাই তো ধ্বংস হয়ে গেছে, তবুও কি মানুষের বাঁচার তাগিদ কমেছে? কমেনি। একটার পর আরেকটা নতুন সভ্যতা গড়ে উঠেছে, নতুন করে নতুন ভাবে মানুষ বেঁচেছে। আমি জানি ডাক্তারবাবু আপনি ভালো হয়ে যাবেন। দেখুন আমাদের সকলের জীবনে কেমন সুখ এসেছে। মা, রূপাকে ওটিতে নিয়ে গেছে। হ্যাঁ আমি আসছি। চলো মা, শিগগিরই চলো। আমি আসি ডাক্তারবাবু। ভগবান যদি আমাদের সঙ্গে থাকেন তাহলে আজ আপনাকে আর নতুন প্রজন্মকে, আমি সবাইকে বাড়িতে নিয়ে ফিরবো। আসি, চলো। এই কান্না আমি চিনি, এটা একদম আমার সোনার উপর কান্নার মতো। মা তুমি এখান থেকে কি করে বুঝতে পারলে? আমি বুঝতে পারলাম, এটা একদম তোদের কান্নার মতো। দিদি, দিদি তুই দিদি। জামাই বাবু কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ সো মাচ। সাবধানে সাবধানে। হ্যাঁ হ্যাঁ, দেখে দেখে দেখে। একটা বেবির কান্নার আওয়াজ। তাই তো। ডাক্তারবাবু আমি জানতাম আপনি ঠিক হয়ে যাবেন। দিদি ভাই তোমরা সবাই আছো? মা দেখো আমারও মেয়ে হয়েছে, তুই মেয়ে ঠিক আমাদের মতো। আচ্ছা তুমি ওদের কিছু নাম ঠিক করেছো? হ্যাঁ করেছি। সুদীপা, অপরজনের নাম সুরূপা। সুদীপা, সুরূপা। তোমরা খেলবে নাকি আমার সাথে? হ্যাঁ, তোমরা যখন দুজনে একটু বড় হয়ে যাবে তখন তোমরা আমার পেছনে দৌড়াবে অথবা আমি তোমাদের পেছনে দৌড়াবো। আচ্ছা আর একটা কথা ছোট থাকতে বলে রাখা ভালো, ছোট থেকেই বুঝিয়ে দিই, সেটা হচ্ছে আমাকে কিন্তু দাদু ভাই টাদু ভাই বলে ডাকা যাবে না। আচ্ছা বাবা, তাহলে কি বলবে? নাম ধরে ডাকবে? ওরা আমাকে বাড়ি বলে ডাকবে, আমি ওদেরকে তাই ডাকবো। অনেক হয়েছে, একদম দাদু বলেই ডাকবে। কত সৌভাগ্য বলুন তো সেটা শুনতে পাওয়া। দীপ, কাল থেকে আবার মাঠে যেতে হবে, দৌড়তে হবে, সুইমিং স্টার্ট, আর ডায়েটটা একটু ঠিক করতে হবে।
প্রোটিনটা একটু মেপে খেতে হবে, বুঝে খেতে হবে, যতটুকু শরীরের জন্য প্রয়োজন ততটা দিতে হবে। আবার কালের কথা কেন? কাল কি হবে কে জানে। যা কথা হবে আজকের কথা হবে। এমন আনন্দ করে দিন কাটাতে হবে যাতে আজকের দিনটা সবাই আমরা মনে রাখতে পারি। আজকের দিনটা যেন খুব স্পেশাল হয় আমাদের কাছে। এই বাড়িটা কতদিন ধরে আছে, আজকে আমরা এই মুহূর্তে আনন্দ করছি। একদিন মা ছিলেন, তারও আগে যারা ছিলেন তারা তো আজ কেউ নেই, সবাই মারা গেছেন। কাল হয়তো আমরাও থাকবো না। দিবা, তুমি আজকের দিনে হঠাৎ এসব কথা কেন বলছো? পৃথিবীর তাই তো নিয়ম, ডাক্তারবাবু। আর ওরা তো আছে, আমাদের সব কিছু বহন করে নিয়ে যাবেন। আচ্ছা, সবাইকে দেখছি, উর্মি কোথায়? ও এই তো আমি এসে গেছি। কোথায় ছিলি তুই? আমি একটা জিনিস খুঁজছিলাম, এই দেখ। দেখো সবাই, এটা তো পুরো ওর ছবি। এটা আমাদের পুরনো অ্যালবামে ছিল, বাবা সবকিছু গুছিয়ে রাখতো। তখন তো আর ডিজিটাল ক্যামেরা চলছিল না। এটা দিদির 6 মাসের ছবি, একদম সুদীপা না? ম্যাজিক কিন্তু। এটাকে বলা হয় জিন, ম্যাজিক নয়। তোমাকে আমার মতো দেখতে হবে? তার মানে আমি যখন থাকবো না তখন আমার চেহারাটা থেকে যাবে। সুদীপা, আমি জীবনে অনেক সুখ পেয়েছি, তুমিও আমার মতো অনেক সুখী হও। শুধু আমি জীবনে যা যা দুঃখ পেয়েছি সেই দুঃখ যেন তোমাকে ছুঁতেও না পারে। যদি কোনোদিন সংগ্রাম করতে হয় তাহলে সেই সংগ্রামে তুমি জয়ী হও। আচ্ছা দিবা, বলছি সবকিছু তো তোমার মতোই হবে, আমার মতো কিছু হবে না। কে বললে হবে না? কি হবে? ডাক্তার হবে। এই যে সুরূপা, তুমি ডাক্তার হবে? সুদীপা ডাক্তার হবে। সুদীপা, তার মানে তুমি ডাক্তার হবে। বুঝতে পেরেছি। দেখুন কেমন হাসছে। তাহলে ও ফ্লোরিস্ট হবে, আমাদের 2 মেয়ে আমাদের মা বাবার মতন হবে। আচ্ছা, আমাদের অনেক দেরি হয়ে যাচ্ছে, জাগ্রত মায়ের মন্দিরে যাবো তো, ওদের নামকরণের পুজো দেওয়া হবে। চলো, আমাদের দেরি হয়ে যাচ্ছে, চলো চলো সবাই চলো। আমরা কেউ বাড়িতে থাকবো না, এই বাড়ির গৃহদেবতা বাড়িটাকে রক্ষা করো। ওরা তো কাঁদছে কেন? খিদে পেয়েছে হয়তো। কিন্তু আমি তো তাকে খাইয়ে বের করেছি, তাহলে কিন্তু শরীরে কোনো অস্বস্তি হচ্ছে। এবার কি হবে তাহলে? আরে বাবা, আমরা তো আছি, সব ঠিক আছে, এত চিন্তা করে লাভ নেই। তোদেরকে যে গান শুনিয়ে আমি চুপ করাতাম, ঘুম পাড়াতাম, সেই গান শুনলে মনে হয় ওরা চুপ করে যাবে। বৃষ্টি থামার শেষে সোনালি আলোয় ভেসে রাজার কুমার এসে সোনার কাঠে ছোঁয়ালো। সে আলোর অঞ্জলি ফোটালো হাজার কলি, সে আলোর অঞ্জলি ফোটালো হাজার কলি, নতুন ফুলের হাসি সারাটি ভুবনে ছড়ালো ছড়ালো ছড়ালো। সেদিন এমনই একটা দিন ছিল ডাক্তারবাবু, সেদিন আমি কিছুই জানতাম না। রূপাকে নিয়ে এই মন্দিরে নামকরণের অনুষ্ঠান করতে এসেছিলাম। সেদিন আপনার সোনাকে নিয়েও এসেছিলেন এই মন্দিরে। সেদিনের কথা না আজকে খুব মনে পড়ছে। আচ্ছা, তুমি কেন পুরোনো কথাগুলো ভাবছো বলো তো? এখন আমরা নতুন প্রজন্মকে নিয়ে ভাববো, তাদের নিয়ে থাকবো, তাদের নিয়ে মাতামাতি করবো। পুরোনো কথা ছাড়ো দিবা। হ্যাঁ ডাক্তারবাবু, ঠিকই বলেছেন, আমি আর ওরকম কিছু ভাববো না। মা, হ্যাঁ, ডালায় আর কি জিনিস লাগবে নিয়ে নাও এখান থেকে।
অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া।